দুধ, ছানা, পনির কিছুই লাগবে না। যে কোনো উপোস কিংবা ব্রতের দিনে মাত্র 10 মিনিটে নরম দানাদারযুক্ত এই মিষ্টি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা অবশ্যই কাঁচা নিতে হবে। এবারে জল দিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। মুগ ডাল ধোয়ার পর দেখবেন জলটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত এই ঘোলা জলটা চলে গিয়ে পরিষ্কার স্বচ্ছ জল না আসছে, ততক্ষণ আমি এই মুগ ডালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে মুগ ডাল ধুয়ে নেওয়ার পর এবার একটু হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আবার এই মুগ ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। যেহেতু গরম জলে ভিজিয়েছিলাম তাই 2 ঘন্টার মতো আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম। আর তাতে কিন্তু মুগ ডালটা পুরো একদম দেখুন ফুলে গেছে, আর এটা কিন্তু নরম হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মুগ ডালটা আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে কোনো রকম জল না দিয়ে এইভাবেই মুগ ডালটা আমি এখানে পেস্ট করে নেব। সমস্ত মুগ ডালটা পেস্ট করে নিয়েছি। আর এই দেখুন এরকম কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, আর এটাই কিন্তু আমাদের প্রয়োজন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি। সম্পূর্ণ ঘিটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। ঘিটা হালকা একটু গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি। সুজিটা ঘিয়ের সাথে এইভাবে একটু মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। সুজিটা দিলে পরে মিষ্টির যে টেক্সচারটা খুব ভালো আসে। তবে সুজিটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই, এরকম সুন্দর একটা ভাজা সুজির হালকা মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এ পর্যায়ে এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মুগ ডাল। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে রেখেছি। এবার ঘিয়ের সাথে মুগ ডালটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে মনে হবে যে ঘিটা মনে হয় বেশি হয়েছে, তবে এটা একদমই না। যখন আস্তে আস্তে সম্পূর্ণ মুগ ডালটা ঘিয়ের সাথে মিশে যাবে তখন দেখবেন মুগ ডাল কিন্তু সম্পূর্ণ ঘিটাই টেনে নিয়েছে। অনবরত এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর প্রথম অবস্থায় একটু এরকম কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, সেজন্যই বলেছি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এটা কাজটা করতে হবে। আর যদি আপনারা ননস্টিকের কড়াই কিংবা প্যান ব্যবহার করেন তাহলে এই অসুবিধাটা হবে না। আমি এখানে নর্মাল কড়াইতে করছি তাই একটু তলায় এইভাবে ধরা করছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনা আপনি কিন্তু কড়ার গা ছেড়ে সমস্ত মুগ ডালটা এইভাবে উঠে আসছে। আর এটা কিন্তু একভাবে রেখে দিলে হবে না, মাঝে মধ্যে এরকম ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু এটা একদমই কাঁচা মুগ ডাল তাই বারবার এইভাবে নেড়েচেড়ে ভালো করে ঘিয়ের সাথে মুগ ডালটা ভেজে নিতে হবে। সেজন্য একটু সময় লাগবে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। তো কিছুক্ষণের মধ্যেই এর টেক্সচারটা এরকম নাড়তে নাড়তে ঝুরো ঝুরো মতো হয়ে আসবে, আগের মতো আর দলা ভাব থাকবে না। নিজেরাই যখন ভাজবেন তখন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা এরকম ঝুরো ঝুরো মতো হয়ে এসছে। তো এই অবস্থায় আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট ব্যবহার করব। এখানে কিছুটা চিনেবাদাম কুচি নিয়ে নিয়েছি আর তার সাথে গোটা কয়েক কাজু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে যে চিনেবাদামগুলো নিয়েছি সেগুলো আগে থেকে একটু হালকা রোস্ট করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো এবার খুব ভালো করে আর একটু ভেজে নিতে হবে। মোটামুটি টেক্সচারটা আস্তে আস্তে চলে আসছে, তো আর 2-3 মিনিট মতো ভালো করে ভাজতে ভাজতে দেখবেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর এই সময় মুগ ডালটা ঘিয়ের সাথে এইভাবে ভেজে নেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভারও কিন্তু এর থেকে ছড়িয়ে পড়ে।
তো যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে ডালের থেকে হালকা করে এরকম ঘি ছাড়তে শুরু করেছে। তো এই অবস্থায় এটা আমি এখান থেকে নামিয়ে নেব। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি আর তার সাথে নিয়ে নিলাম অর্ধেক পরিমাণ জল। জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে চিনির শিরা তৈরি করে নেব। এখানে চিনিটা আস্তে আস্তে জলের সাথে এভাবে গলে গিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে শুরু করবে। এক্ষেত্রে চিনিটা খুব একটা বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু জলের পরিমাণটা একদমই কম দিয়েছি, প্রায় বলতে পারেন চিনির সমান সমান। তো এবার এর মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো আর কিছুটা কেশর দিয়ে দিলাম, এতে গন্ধটাও ভালো আসবে আর কেশর দিলে পরে যে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে। আর এক্ষেত্রে চিনির শিরাটা একটু ঘনই প্রয়োজন, এরকম একটু হালকা ঘন ভাব চলে আসলে এবার আমি হাতের মধ্যে চেক করে নিয়ে দেখে নেব। মোটামুটি এরকম একটা তার চলে আসলে এবার আমি এখান থেকে এটা নামিয়ে নেব। আর আগে থাকতে কি যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা আবার হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। যদি শক্ত হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ছাড়িয়ে যাবে। আর এবার ওপর থেকে চিনির শিরা এইভাবে অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে ডালের সাথে এইভাবে মিশিয়ে নেব। তবে একবারে সব চিনির শিরাটা কিন্তু দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। আবারও কিছুটা চিনির শিরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে চিনির শিরা দিতে হবে আর ভালো করে এভাবে নাড়তে হবে। এতে কি হবে, মুগ ডালের যে এই দানা দানার মতো ভাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সময় ভীষণ শক্ত থাকে। তো যত ভালো করে এটা মেশানো যাবে আস্তে আস্তে জাল দিয়ে ততই কিন্তু দানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে ভেতর থেকে। এবারে আস্তে আস্তে মিষ্টিটা খুব ভালো করে এরকম করে নেড়ে চেড়ে পাকিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ এটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এদিকে কথা বলতে বলতে চিনির শিরাটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে এসছে আর ডালটাও কিন্তু আগে থাক থেকে অনেকটা নরম হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর এরকম দানা দানার মতো নরম পাকের মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এরকম একটু শুকিয়ে এলে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এছাড়া এক্ষেত্রে আপনারা এখানে কনডেন্স মিল্ক কিংবা মাওয়াও ব্যবহার করতে পারেন। যত জিনিস দেবেন তত তো মিষ্টিটা খেতে ভালো লাগবে, সেটা সবারই জানা কথা। তো এবার আস্তে আস্তে আবারও দুধের সাথে ডালটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে পাকিয়ে নেব। আর এই দুধটা দেওয়ার ফলে এই কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন আস্তে আস্তে আবারও শুকিয়ে এনেছে এরকম আগের পর্যায়ে, আর কালারটাও দেখুন এবার কত সুন্দর চলে এসছে। তো এবার কিন্তু আর বেশি পাকালে হবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে, এরকম নরম পাকেরই থাকবে এই মিষ্টিটা। এই অবস্থায় গ্যাসটা অফ করে দেবো আর হালকা একটু ঠান্ডা হলে এবার মিষ্টিটা আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই মিষ্টিটা, আমাকে হয়তো মুখে বলার প্রয়োজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হবে এই মিষ্টি। 2 থেকে 3 দিন মতো এই মিষ্টিটা আপনারা রেখেও খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।